نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام शिर्क इस्यान दलालत से बचा कर ऐ करीम शिर्क इस्यान दलालत से बचा कर ऐ करीम कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम हद से अबतर हो गया है हाल मुझ बदकार का हद से अबतर हो गया है हाल मुझ बदकार का कर मेरे इमदाद अल्लाह वक़्त है इमदाद का कर मेरे इमदाद अल्लाह वक़्त है इमदाद का
गरचे मैं बदकारू नालायक हो ऐशा है जहां गरचे मैं बदकारू नालायक हो ऐशा है जहां पर तेरे दर को बता अब छोड़ कर जाऊं कहाँ पर तेरे दर को बता अब छोड़ कर जाऊं कहाँ जुर्म इसियां से हुआ हूँ मैं सजावार जहीम जुर्म इसियां से हुआ हूँ मैं सजावार जहीम रहम फरमा लुत्फ फरमा या गफूर या करीम रहम फरमा लुत्फ फरमा या गफूर या करीम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারত লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের এক অংশ এই মসজিদের মধ্যে পবিত্র জুমার নামাজ আদায় করি বেল্লাই আইরে বইবের তৌফিক দান করছি এখন আল্লাহ মালিকের দরবারের মধ্যে শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। তো খুতবা এবং দরুদ শরীফের ফরদিয়ার পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস ও কলতুন মাত্র হাদিস শরীফ পাঠ করলাম। আয়াত এবং হাদিসের সামনে রাখিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। গণনার মধ্যে বছর গণনা, মাস গণনা, তারিখ গণনা এই গণনার মধ্যে আর জানা মতো তিন রকমের হিসাব আর জানি। উগ্গইজা আরবি, আর উগ্গইজা অনর ইংরেজি তারিখ, আর উগ্গইজা বাংলা তারিখ। এই তিন ভাষার তারিখ আর গণিত কি এটার মধ্যে উগ্গইজা ইংরেজি গণনা, ইংরেজি তারিখ। জিলার লয় বেশি সম্পর্ক হইলে যারা জেনারেল শিক্ষিত আছে তারা লয় বিশেষ করে। আর যে আরবি তারিখ, আরবি গণনা, জিলার লগে বেশিরভাগ সম্পর্ক হইলে মুরব্বিয়ল লয়। মুরব্বিয়ল বাংলা তারিখের বেশি মহত্ব। হ্যাঁ, আজি আরো ৬ মাসের এত তারিখ, বৈশাখ মাসের এত তারিখ, অন মাসের এত তারিখ, এভাবে করি আর কি মানে কোন মাস, সব মাস। তারা মুরব্বিয়ল লয়, বাংলা তারিখ লয়। তারা গরিব সম্পর্কে ক্যালেন্ডার সম্পর্কে মুখস্থ মিলি দেখি তো নয় একদিনের কে কেউ আছে আমি আর তারিখ আছে
এই বই আরবি তারিখ জীবন লগে বেশিরভাগ সম্পর্ক হইলে মরিষাবক বই যেটা সাঁতার তারিখ যদি তারিখ চিহ্ন হ্যাঁ 3 ভাষা এই 3 ভাষার তারিখ 3 শ্রেণীর মানুষের লগে সম্পর্ক আবার যারা বাংলার সম্পর্ক তারা আরবি না জানে যে তা নয় ইয়ার হিসেবে মোটামুটি থাকে আবার যারা ইংরেজির সম্পর্ক তারা বাংলায় যে আরবি না জানে যে তা নয় ইয়ার হিসেবে থাকে যারা লগে আরবির সম্পর্ক এটারও বাংলা যে ইংরেজি না জানে যে তা নয় ইয়ার হিসেবে রাখে তবে বেশি হিসাব রাখে দিয়ে রোজে বাংলা বেশি হিসাব রাখতে মুরব্বীও চাই না যদি বলবো আজ বাংলা কথারি মুরব্বী সরকার তৈরি আজ 4 মাসের একটা তারিখ বুঝুন 6 মাসের একটা তারিখ 10 মাসের একটা তারিখ 12 মাসের একটা তারিখ 60 মাসের একটা তারিখ এভাবে করি আর যদি ইংরেজি মুসলমান তার মধ্যে বিশেষ করে জেনারেল শিক্ষিত আপনারা চাই আমি ব্যবহার সম্পর্ক বেশি ইয়া চাকরি বাকরি করেছে দেখেন ইংরেজি তারিখে ওলা 2 ফেব্রুয়ারি 1 তারিখ জানুয়ারি 1 তারিখ 1 তারিখে যদি উপস্থিত না হবে আমি বলে তারিখে ঠিক আছে আর আরবি তারিখ মুসলমানদের মনীষা কয় কাগজ মনীষা রচনা চাই ইয়া আর আছে আরবি তারিখে সম্পর্ক হইলে মনীষা বলবে আর তাই নতুন কথা নেই যেমন দেখো তাহলে 3 রকমের তারিখ 3 প্রকারের মানুষের সম্পর্ক হইল মুসলমান হিসেবে আনা করতে করতে আরবি তারিখে যারা ফরজ মানে একবারে আবার নজানি গুণ দিয়ে গেল ফরজে কেফায় এক শ্রেণীর মানুষের জানিয়ে দেওয়া কোনো আগে যাবে তো সেই হিসেবে আগুনে ইয়ার মরাকে যে তবে উত্তমই যে আনন্দ সম্পর্ক আরবি হ্যাঁ আরবি সম্পর্ক এখন আর বড় আশ্বাস হইলে আরবি তারিখে আনন্দ সম্পর্ক নেই বহু মনীষা হয় তোমার আরবি তারিখ সাধারণ কথাই চলে হইতে ইয়া আরবি সাধারণ সম্পর্ক নেই কবি কি হয় মন্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মন্নাদানম সালমা পয়গম্বরি কত জানুয়ারি ফেব্রুয়ারি আল্লাহ কোন সম্পর্ক নাই আল্লাহ সম্পর্ক হইলে আল্লাহ নবীর মাস আল্লাহ নবীর বছর ইবেন নবীর সম্পর্ক তো সেই হিসেবে সাম্বর হিসেবে রাখুন নাম বেশি দরকার আরবি বাংলা আছে ইংরেজি শিক্ষা হ্যাঁ আরবি কিন্তু কিয়া আর আরবির মহব্বত করে দিল না আর মুসলমান যে ওটা আরবির মহব্বত করে 3 কারণে 1 নাম্বার লিআন্নি আরবি রাসূল বয়ান ফরমাতে আয় আরবির মহব্বত করে 3 কারণে 1 নাম্বার কারণে ওয়া কালামু আহলিল জান্নাতি আরবি লিআন্নি আরবি আয় বান্দা আরবি ওয়া কালামুল্লাহি আরবি আল্লাহর কালাম কোরআন বইলা আরবি ওয়া কালামু আহলিল জান্নাতি আরবি জান্নাতের ভাষা হলো আরবি এই তিন কারণ হলো আরবি মহব্বত করি আই নিজে আরবি আল্লাহর কালাম কোরআনই ও আরবি জান্নাতের ভাষা হলো আরবি এখন তো আরবি মহব্বত করি যদি বুঝা যা আর তা আরবি তারে কি বলবো এখন বর্তমান যে বাংলা মাস চলে বাংলা মাসে কোন মাস হ্যাঁ বাংলা মাস কোন মাস হিসাব আছে না কি হচ্ছে কোন মাস কোন মাস হয় হ্যাঁ এই চৈত মাস চৈত মাস মানে
বাংলা 12 মাসের মধ্যে শেষ মাস নয়, তাহলে নতুন শুরু হয়ে এখন মাস আজ 6 মাসের তারিখ করতে পারবো না। হ্যাঁ, 6 মাসের তারিখ আছে 26। হ্যাঁ, ওই তো গরি স্বর্ণ বলে, এই গরি যারা মুখস্থ আছে 6 মাসের 26। তাহলে বুঝা যায় 2-4 দিন বাদে কি নতুন নববর্ষ আলোচনা করতাম চাইলাম যে নিয়ে কিছুদিন আগে জানুয়ারির 1 তারিখ শুরু হয়ে গেল না, ইংরেজি নববর্ষ পালন করতে গেল না, ইয়ার বইতে বাংলা নববর্ষ যেবে বৈশাখ মাসের 1 তারিখে। তৈরি বোঝা যায় 2-4 দিন আছে, বেশি নাই তো, আজকে 26 বলে বলছে। আই কিন্তু ক্লিয়ার আপনার হিসাব নাই, কথা ক্লিয়ার আজ বাংলা কথারে গিয়ে কি নাই ক্লিয়ার হয়, ক্যালেন্ডার নয় চাইও মনত নাই, তবে 26 হয়ে গেলে ঠিক আছে। ইংরেজি নববর্ষ পালন করি না পারে কোন মুসলমানের সন্তানের এই হিন্দু মতো বাংলা নববর্ষ পালন করি না পারে, তো বড় পালন করি বুঝে কি পালন করিবে আছে না নাই আরবি নববর্ষ। আর মুসলমানের সন্তান হইলে আরবি তারিখ কি নাই জানা নাই, আরবি বছরের 1 তারিখ খতে ঢুকের খবর নাই। আর অনর বেঈমান করে তারা যে আয়োজন করে বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, ঈদুল ফিতর দিয়ে আর মুসলমানের ভোগ ঘুরে না ঘুরে না। আল্লাহ তাআলা বয়ান ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কত মুমিনের কল ইমানদারের কল, মুমিন শব্দ হইলে খুব মানাইয়োগ্য শব্দ, আদরযোগ্য শব্দ। আল্লাহ তাআলা মুমিনের কলরে ইমানদার করিয়ারে, মুমিন করিয়ারে ডান মারাতে মুসলমান করে উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা মুমিনের কল বলা ইসলামের মধ্যে, মুসলমানের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিছ, তৈরি বুঝা যা। আর এখনো পরিপূর্ণ ঢুকি কিছু বাকি রই, এখন আল্লাহ ডাক মারি হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিনরা তোমরা বিয়া করে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ইয়ার অর্থ কি বলো তো? পরিপূর্ণ ঢুকি গেই তো ফজর নামাজ পর্যন্ত, হ্যাঁ ফজর আজান দেওয়ার তো লইলে এশার আজান, এশার পর্যন্ত নামাজ কালাম পড়ি নাও না, মাথা টুপি দিয়ে নাও না, হ্যাঁ ইসলামের দিকে দা পরিপূর্ণ এটা পরিপূর্ণ ঢুকুনি না তো। ইসলামের মধ্যে পরিপূর্ণ জীবনে কে ঢুকিবে মুসলমান। এই মুসলমানের সন্তান কোনদিন হিন্দুত্ববাদী অনুগ্রহণ করি না পারে, বেঈমান করে সেই সমস্ত আয়োজন করে এই মধ্যে অংশগ্রহণ করি না পারে, এরকম বৈশাখ মেলার মধ্যে ঘুরি না পারে, এরকম পয়লা বৈশাখ উদযাপন করি না পারে, এরকম ইংরেজির 1 তারিখের নববর্ষ ব্যক্তি করি না পারে, উদযাপন করি না পারে। এখন আল্লাহ কত মুমিনের কত ইসলাম মধ্যে পরিপূর্ণ ঢুকিল, পরিপূর্ণ রূপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মুমিনরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে যায় তাহলে আমাদের হিন্দু হওয়ার পরে বন্ধুত্ব করি না পারে, ওরে হিন্দুর সন্তান কালচারে তার ভিতরে ঢুকে নিতে পারে, হিন্দু আয়োজনের মধ্যে রেলে যাইতে পারে, ওরে বেঈমানক কলর মতো চলাফেরাতে করি না পারে। এখন আল্লাহ ইসলামের মধ্যে ঢুকিলে পরিপূর্ণ রূপ পরিপূর্ণ আর তাই ঢুকিয়ে রাখাইছে না লেস খালা। যে মুসলমানের সন্তানে ইসলামের মধ্যে ঢুকি, ইবে যদি মুসলমানের সন্তান যদি ওই নয় ওরে হিন্দু হওয়ার মতো চলাফেরা করি না পারে,
হিন্দু অলর মতো পোশাক পরিধান করিন না পারে, বেঈমান অকলর মতো এরকম সোলর কাটিং মারিন না পারে, এরকম নাস্তিক অকলর মতো দাঁড়িয়ে ফেলাই দিন না পারে, এরকম নাস্তিক অলর মতো পোশাক দেওয়া দিন না পারে, নাফরমান অকলর মতো এরকম মুকুট সালাম করে ফেলাই দিন না পারে। যদি ইসলাম মধ্যে যদি স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণভাবে প্রবেশ করতে হয়, ইবেদটা মাথার তালুক কোন ফাতার পর্যন্ত বিয়াকের মুসলমানিত্ব পালন করিও। এখন তো আরা সুবিধাবাস জিয়ার সহজের গরির কঠিন না সারি দিয়ে ওদের শীতকালে এত কষ্ট করি আর নামাজ কেন ফকিমা কথা নামাজ নকরি দিয়ে মুসলমান ঠিক আছে, মাথার টুপি দিলাম, লম্বা দিলাম, দাঁড়িয়ে আছে একদিন আছে, ফসল মাইতে উড়িলাম না দৌড়ি নপারে কিয়া ঘুমে টানে দেওয়া কথা নাই। যদি পরিপূর্ণ ইসলাম মধ্যে প্রবেশ জিবে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করি নি, এটা হঠাৎ আজান বলতে চাইব না, পারিব না, পাইত না, এটা হঠাৎ রসুলের সুন্নত দাড়ির জব করি পারিব না, রসুলের সুন্নত তুমি ফেলাই পারিব না, জামা ফেলাই পারিব না, অনর এবার খেলের সময় রসুলের সুন্নতের অনুসরণ নগরিয়ে পারিব না। প্রত্যেকটা কাজ রসুলের সুন্নত। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ কত মুমিনের কথা শয়তানের অনুসরণ করিবা। যদি বেঈমানের মতো চলবে তাহলে ভিতরে তোমার শয়তান আছে, এই শয়তানি বইলে তোমার আল্লাহ বলে প্রকাশ্য দুশমন, শয়তানি প্রকাশ্য দুশমন না। জান্নাতের মধ্যে রে হযরত আদম আলাইহিস সালাম হাওয়ারে গাছের ফল নাকি মানাবে দিলা খামাই দেয়, জান্নাত তুমি বাইরে বুঝি না, এগুলো প্রকাশ্য দুশমন। মুসলমানের সন্তান এরকম একটা মাসাল করিয়া হয়, শয়তানে কুমন্ত্রণা দুর্গবা যার কানা বইখানা গল্প কর, আজান মাত্র দিনের আরো 20 মিনিট 30 মিনিট আছে, নামাজ যায় করে গিয়ে এই গল্প করতে করতে আজানের সময় যায়, নামাজের সময় যায়, দিয়ে ঘন্টা পার হয়ে গেল খবর না। সব শয়তান বুঝি রাখে কি না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানি বইয়ের প্রকাশ্য দুশমন। রাসূলুর হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন উম্মতের মেয়েটা মরক ফল দিয়ে রেখে বেঈমান নাস্তিক কলার এরকম অনুসরণ করতে যায়, হিন্দু আলার অনুসরণ করতে যায়, মূর্তি পূজা কলার পিছনে যদি দুর্জি যায়, তারার আয়োজনের মধ্যে দুর্জি যায়, এরকম মাথার তালু কোন পা তালু পর্যন্ত অনেক অঙ্গ যদি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করতে হয়, কিয়ামতের ময়দানে তারা লয় ভাষ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, জিবে যার অনুসরণ করিব কিয়ামতের দিন তার গোয়ার হাসর। রাসূলের স্পষ্ট বাণী। আল্লাহ তাআলা বয়ান ফরমাতো মুমিনরা কলওয়ারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আরা মনে করছে এখন আরা পরিপূর্ণ মুমিন না, পরিপূর্ণ মুমিন হয়েছে বহুদূর। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলজুর এটারা নববর্ষ পালন করে যে ঠিক আছে, আয় একখানা সাইত আমি দিয়ে দিছি আর কোনো কিছু নয়, কথা খুব খেয়াল করো। বলজুরের তাই গীত নকরির এটার লয় রমণম জি হয় ই নয় নকর আয় এনে একখানা তারা আলোকসজ্জা করছি যে সাজাই যে গা দিই একখানা সাইত তুমি দিয়ে আয় কিছু নকরির আর অন্তর ঠিক আছে, প্রশ্নই বাহিনী নয় এখানে সাইত আমি দিয়ে আর কিছু নয়। আচ্ছা, ইমাম সাহেবের যখন নাকি এর মুনাজাত ধরে বুঝি পারলাই ফৌজি স্পষ্ট খেয়াল করো, মুনাজাত তো যে বিশুদ্ধি মুক্তাদি হলে বিয়ার করে হাত তুলবি না তুলবি। ইমাম সাহেবের জিন হন মুনাজাত মুক্তাদি হিসেবে হাত তুললি, ইবে কিছু হক আর নহক, আমিন হক আর নহক চাই সুম্মারিতা হক, ইয়ার মানে কি ইমাম সাহেবের জিয়ান হন আইয়ান বড় সমর্থন সমর্থন বলে সমর্থন। কিছুদিন মুক্তাদি হিসেবে আসলে হাত তুলুন মানে কি
ওইবা খবর যাই আই সমর্থন করলাম আই মুকুট কিছু বাইর করি আর নবলি চাই আমিন কইবা আমিনও নবজিয়ে রে কিন্তু হাত তুললে এটা যে তুমি আইন হাত টান তুললে কথা বুঝলো তৈরি বেজিয়ান গরিয়ান রাই সাফু দিন না মানে জিনিস একটি আমিন হন মানে জিনিস একটি আর আমিন নহন মানে সাফু দিন মানে ঠিক আছে ওদের দোয়া করতে আইয়া পেয়েছে তো যে সমস্ত ইহুদি অকল বেইমান অকল হিন্দু অকল তারা আয়োজনের মধ্যে শুধু সাইবার লাগে বড় ভাই সাইবার লাগে কিছু হইতো এ সাইবার লাগেই যায় এটা আমার দিয়ে বহুত কি শুধু সাইড হয়ে গেল আছে না ব্যাগগুলো মুকুদি খবর বলে কথা আছে না হ্যাঁ তো সাইবার লাগে এটা রহমান কিয়ন বইয়ন এটা আমি সমর্থন করো নিয়ে কথা বুঝাই না হয় ওই আমার উত্তরে আইটা সাইড থেকে কিছু বলি না সন নিষেধ কিসের ইসলামের সৌন্দর্য ইসলামের ভিতরে বেঈমানের মাঝে কি সুন্দর ইসলামের মধ্যে ঈদ আছে না উদযাপনের দিন আছে না উদযাপনের দিন আছে কিন্তু আর মুসলমানের কম বড় আফসুস মুসলমানের উদযাপনের কোনো খবর নাই কিন্তু ওনার উদযাপনের মধ্যে আলাদা এখন তাল্লাই সামনে আইতে পয়লা বৈশাখ খুব সতর্ক যেহেতু সন্তান কবরে বাধা দিবেন সন্তান নাই নাতিয়ল আছে তারা হয়ে দিবে এই সমস্ত ঈদের সাবুন ন করে যদি সাবুন করে কি হয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম পরিষ্কার হাদিস আল্লাহ তাআলা রাবিয়া গুনার আমল করি আল্লাহ তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত নফরন সুন্নাত